তো রাস্তা কিন্তু অনেকটাই খাড়াই, দেখো এখান থেকে খাড়াই করে আর এখান থেকে ক্যাম্পাও নিচে নেমে গেছে। চিমটাপুর ট্রেকিং কিন্তু স্টার্ট, অনেকটা চলে আসলাম। কি অপূর্ব লাগছে দেখো, চিমটাপুর পাহাড় আর হচ্ছে খয়রাবেড়া ড্যাম, অপূর্ব লাগছে। এখন আছি চিমটাপুরু পাহাড় পুরুলিয়ার হাইস্ট পিকে, আর আমি তোমাদের এই ভিডিওতে জানাবো তোমরা কিভাবে চিমটাপুরু পাহাড় পুরুলিয়া থেকে আসবে আর পাশেই খয়রাবেড়া ড্যাম দেখবে। সমস্ত ডিটেলস এই ভিডিওতে। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই সুস্থ ভালো আছো। আর একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে আমার পুরুলিয়ার দ্বিতীয় দিন, আর কালকে অলরেডি তোমরা দেখেছো, যারা ভিডিওটা দেখেছো, কালকে আমি গিয়েছিলাম গড়পঞ্চকোট আর বরন্তী ড্যাম, এসব জায়গায় গেছিলাম। তো আশা করি ভিডিওটা তোমরা দেখেছো। আর আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, পিছনে আশা করি দেখে বুঝতে পারছো, পিছনে হচ্ছে চিমটাপুরু পাহাড় আর এপাশে হচ্ছে খয়রাবেড়া ড্যাম। একদম কম খরচে, সস্তা থেকে সস্তায় পুরুলিয়া থেকে এখানে আসতে চাও মাত্র 100 টাকার মধ্যে, তোমাদের বলবো সেই গল্প যে কীভাবে তোমরা পুরুলিয়া থেকে মাত্র 100 টাকা এখানে আসবে। আচ্ছা, প্রথমেই বলি তোমরা যাবে কি করে। যদি তোমরা অযোধ্যা পাহাড় রেঞ্জ মানে ওই লহরিয়া ড্যাম বা আপার ড্যাম, লোয়ার ড্যাম, এই জায়গাগুলো ঘোরো, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যদি কম খরচের মধ্যে ঘুরতে চাও তাহলে এখান থেকে চলে যাও বলরামপুর। তোমরা যদি ধরে নিচ্ছি তোমরা কলকাতা থেকে আসছো, সেক্ষেত্রে তোমরা রাতেরবেলায় 12টার 5-এ যে ট্রেনটা আছে ওই ট্রেনটায় উঠে যাবে। ওই ট্রেনটা উঠলে তোমরা এখানে নয়, নামবে বরাভূমে, মোটামুটি 7টার সময় টাইমিং আছে। ওখান থেকে নেমে তোমরা কীভাবে যাবে সেটা আমি যেতে যেতে তোমার সঙ্গে কথা বলছি। আমি এই মুহূর্তে আছি পুরুলিয়ায়, আমি এখন এখান থেকে যাবো বলরামপুর, মানে বরাভূম যেটাকে বলে। বলরামপুর আর বরাভূম কিন্তু একটাই স্টেশন। তো ওখানে গিয়ে তোমাদের বলছি পরবর্তী তোমরা কীভাবে যাবে। এছাড়া পুরুলিয়া আসার তো মোটামুটি অনেকেই আছে, পুরুলিয়া এক্সপ্রেস আছে, রূপসী বাংলা এক্সপ্রেস আছে, পুরুলিয়া আসে এখান থেকেও যেতে পারো। আচ্ছা, বরাভূম যাওয়ার কলকাতা থেকে মোটামুটি আমার জানা চক্রধরপুর ট্রেনটাই আছে, চক্রধরপুর এক্সপ্রেস, ওটাতে তোমরা মোটামুটি সকাল 7টার মধ্যে পৌঁছে যাচ্ছ। এছাড়া আসানসোল থেকেও আসতে পারো। আর তোমরা যারা পুরুলিয়ার হায়েস্ট পাহাড় যেটা চিমটাপুরু, তো সেখানে তোমরা যারা যেতে চাও, কীভাবে যেতে না হবে সে তোমাদের যেতে বলছি। চলো প্রথমেই তোমাদের বলি আমি কিভাবে গিয়েছিলাম। আমি প্রথমে পুরুলিয়া থেকে বলরামপুর বা বরাভূমের জন্য ট্রেন নিয়ে নিয়েছিলাম এবং সেখান থেকে প্রথমে বাসে এবং অটো করে পৌঁছে গিয়েছিলাম চিমটাপুরু পাহাড়ে। তোমরা সেক্ষেত্রে পুরুলিয়া থেকে একটা গাড়ি ভাড়া করে যেতে পারো, অথবা চাইলে বরাভূম থেকেও গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারো চিমটাপুরু পাহাড় অর্থাৎ খয়রাবেড়া ড্যাম। ঘড়িতে এখন 8:52 আর আমরা এখন এসে পৌঁছলাম বরাভূমে। আর এখন আমাদের যাওয়ার উদ্দেশ্য হচ্ছে চিমটাপুরু। তো মানে এখান থেকে কীভাবে যাবে সেটা তোমাদের ভিডিওটা বলবো। এখান থেকে যেতে হলে মেনলি তোমাদের বাঘমুন্ডি যেতে হবে। বাঘমুন্ডি নেমে মানে বাঘমুন্ডি বাসে যেতে হবে যদি কম খরচায় যাও। এর যদি গাড়ি রিজার্ভ করতে চাও সেটা আলাদা কথা। বাসে গেলে তোমাদের মোটামুটি বাঘমুন্ডি যেতে হবে। ওখান থেকে কড়াইয়া মোড় বলে একটা জায়গা আছে, ওখান থেকে নেমে তোমাদের যেতে হবে একটা টোটো বা অটো করে, ওখান থেকে 3 কিলোমিটার মতো। তো চলো বাস স্ট্যান্ডে যাই আগে। আর তোমরা যদি গাড়ি রিজার্ভ করে আসতে চাও সেক্ষেত্রে পুরুলিয়া থেকে একেবারে ডাইরেক্ট গাড়ি রিজার্ভ করে নেবে পুরুলিয়া স্টেশন থেকে, বা তোমরা পুরুলিয়া যে হোটেলে থাকবে ওই হোটেলকে বললে কিন্তু ওরা গাড়ি রিজার্ভ করে দেবে। ওদিকটা হচ্ছে বরাভূম স্টেশন, আর এই রাস্তা থেকে সোজা হেঁটে আসলে ওখানে দেখো অটো ট্রেকার আছে, ওখানেই বাস স্ট্যান্ড আছে আমাদের বাঘমুন্ডি যাওয়ার জন্য। আচ্ছা, আমরা এই রাস্তা থেকে আসলাম, এই রাস্তা থেকে বরাভূম স্টেশন থেকে আসলাম। এই সোজা রাস্তাটা আছে পুরুলিয়া, আর এখান থেকে হচ্ছে আমাদের যেটা বাঘমুন্ডি যাওয়া বাস, সে বাসটা এখান থেকে আসবে। আমরা আবার এদিকেই যাব। অযোধ্যা হিল মোটামুটি 32 কিলোমিটার আর বাঘমুন্ডি মোটামুটি 26 কিলোমিটার, আর এইদিকে হচ্ছে টাটা। এরপর আমরা বরাভূম থেকে একটি বাসে করে বাঘমুন্ডি এবং বাঘমুন্ডি থেকে একটি টোটো রিজার্ভ করে পৌঁছে যাই চিমটাপুরু পাহাড় অর্থাৎ খয়রাবেড়া ড্যামে। তবে আমার সাজেস্ট থাকবে তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসো সেক্ষেত্রে আমার মতো করে এসো না, তোমরা গাড়ি ভাড়া করে এসো, সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, এবারে বলি তোমরা কলকাতা থেকে যদি আসো কীভাবে আসবে। প্রথমে তোমাদের এই চিমটাপুরু সম্পর্কে একটু বলি। চিমটাপুরু হচ্ছে পুরুলিয়া অযোধ্যা রেঞ্জে সবথেকে উচ্চতম পাহাড়, প্রায় 700 মিটারের। আর যদি তোমরা পুরুলিয়াতে আসো, রূপসী বাংলা হোক বা পুরুলিয়া এক্সপ্রেস হোক, সেক্ষেত্রে তোমরা সকাল যে কোনো সময় মোটামুটি ট্রেন পরপর অ্যাভেলেবেল রয়েছে, তোমরা বরাভূমে চলে আসবে। সবথেকে ভালো হয় কলকাতা থেকে তোমরা যদি রাত্রি 12টার 5-এ যে ট্রেনটা ছাড়ে চক্রধরপুর এক্সপ্রেস, সেই ট্রেনটা করে একদম সকাল তোমরা বরাভূমে নেমে যাও। সেক্ষেত্রে তোমাদের পুরুলিয়া নামতে হবে না, বরাভূম থেকে একদম কম খরচা আসবে। সেটা কীভাবে আসবে বলছি। আর যদি মনে করো যে ভেঙে আসবে না, তাহলে সেক্ষেত্রে তোমরা একদম পুরুলিয়াতেই শহর টাউনেই সেখান থেকে গাড়ি বুক করে নিতে পারো, একদম গাড়ি করে তোমরা চলে আসতে পারো এই খয়রাবেড়া ড্যাম আর চিমটাপুরু পাহাড়, মানে এই পাশাপাশি যেটা। আচ্ছা, আশা কথা তো বললাম, এবার তোমরা বলি থাকার কি ব্যবস্থা আছে।
দেখো থাকার এখানে একটা ইকো রিসোর্ট আছে, তবে একটু কস্টলি। যদি মনে করো যে কম খরচে থাকবে তাহলে বাঘমুন্ডি থাকতে পারো বা বড়ভূমে থাকতে পারো, বা সবথেকে ভালো হয় পুরুলিয়াতে থাকতে পারো। তোমার এখানে সকালবেলা একদম মানে এখানে আসলে কিন্তু ভোরবেলা আসবে, একদম সকাল সকাল, যাতে মানে এখানে ড্যামের উপরে এখানে ড্যামের সৌন্দর্যটা দেখতে পারবে। তাছাড়া এই পাহাড়ে কিন্তু উঠতে, চিমটাপুর পাহাড়ে উঠতে কিন্তু কম করে মোটামুটি 3 ঘন্টা উঠতে আর 1 থেকে 1.5 ঘন্টা নামতে লাগে। তো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো 4-5 ঘন্টা একটা সময় আছে। তো সেক্ষেত্রে হাতে কিন্তু সময় নিয়ে আসবে। আর নিজস্ব গাড়ি হলে তো কোনো অসুবিধা নেই, একবারে গাড়ি করে আসলে গাড়ি করে চলে যেতে পারবে। আর যদি আমার মতো শুধু ঘুরতে আসবে আর খেতেও কিছু চাও, এখানে কিন্তু খাবার দোকান মোটামুটি আছে। এই যেখানে দেখো এখানে খাবার জায়গা আছে। আর সেই জায়গাটা আমি খুব তাড়াতাড়ি দেখাবো। আমি তো ওখানে যাবো যখন পাহাড়ে, তো উঠবো যখন, তখন তোমাদের দেখাবো যে ওখানে খাওয়ার ব্যবস্থাও কিন্তু আছে। আর যদি ঘোরার কথা বলি, এখানে কিন্তু অনেক জায়গায় ঘোরার আছে। আমি অলরেডি কালকে তোমাদের বলেছি যে কালকে কিন্তু আমি গড়পঞ্চকোট, বরন্তী ড্যাম আর এই জায়গাগুলো ঘুরেছি। তো তোমরা চাইলে কিন্তু প্রথম দিনটা ওখানে ঘুরতে পারো, আর দ্বিতীয় দিনটা এদিকে ঘুরতে পারো। হাঁটতে হাঁটতে অনেকটা চলে আসলাম, ওইখান থেকে হাঁটতে শুরু করেছিলাম। হাঁটতে হাঁটতে অনেকটা সুন্দর জায়গায় চলে আসলাম। আর দেখো পরিবেশটা পেছনে কি সুন্দর লাগছে। আর এই সাইডটা বরন্তী ড্যাম আর এই সাইডে পাহাড়, খুব সুন্দর লাগছে। কিন্তু চেন্টাপুর ট্র্যাক তোমরা দুরকমভাবে করতে পারো। একটা হচ্ছে খয়রাবেড়া ড্যাম, যেটা এখানে আছে, আর একটা আছে মোড়াবাসা ড্যাম। পুরুলিয়া সাধারণত 4টে শৃঙ্গ রয়েছে, গোরগাবুরু, মাথাবুরু, গজাবুরু আর চেমটাবুরু। তবে হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে তোমরা একবার জেনে নেবে যে বাসটা কখন লাস্ট আছে। যেমন আমি এখানে জানি, এখান থেকে মানে আমাকে বাঘমুন্ডি থেকে 5:30টার সময় লাস্ট বাস আছে, বুলেট বাস, যেটা আমাকে পুরুলিয়াতে পৌঁছে দেবে। আমি পুরুলিয়া যেতে পারি বা বড়ভূমে নেমে যেতে পারি, তো সেক্ষেত্রে সেটা মাথায় রাখবে কিন্তু। আচ্ছা, এবার আমি বলি যে আমি কিভাবে আসলাম আর মাত্র 100 টাকায়। সেটা হচ্ছে তোমরা পুরুলিয়া থেকে বড়ভূমে চলে আসলে সেক্ষেত্রে তোমাদের নেবে 20 টাকা। এরপর বড়ভূম থেকে তোমাদের আসতে হবে বাঘমুন্ডি বাস স্টপেজ, সেক্ষেত্রে নেবে 30 টাকা, মানে হলো 50 টাকা। আর তোমাদের তারপর ওখান থেকে একটা টোটো ভাড়া করতে হবে। সবথেকে ভালো চয়েসটা আমি বলছি, আমরা দুজন ছিলাম, আমাদের নিচে 100 টাকা, তাহলে হলো 50 টাকা করে। তা টোটাল মোটামুটি তোমরা 100 টাকার মধ্যে কিন্তু এখানে চলে আসতে পারছো পুরুলিয়া থেকে। এই ড্যামে কিন্তু অনেকে স্নানও করে। ওই পাশটা কিন্তু অনেক লোক এসছে, টুরিস্টরা এসছে ওই পাশটায়। মানে এখানে কিন্তু খুব কম লোকই আছে, ওখানে মোটামুটি যেহেতু ছাওয়া টাওয়া আছে। আচ্ছা, অনেকক্ষণ তো এখানে ঘোরাঘুরি করছি। তোমরা বলতে পারো যে কেন তখন ঘোরাঘুরি করছি, পাহাড়ে কেন উঠছি না। আসল কথাটা হচ্ছে এখানে গাইড না নিয়ে যাওয়া ঠিক নয়। তো আমি গাইডে পাওয়া, তো এখানে অনেকক্ষণ ধরে যোগাযোগ করে কথাবার্তা বলেও গাইড পাইনি। তো এখানে একজনকে দোকানদারকে বললাম আমি একটু গাইডের ব্যবস্থা করে দিতে। তো আপাতত সে একজনকে বলেছে, কিন্তু কাউকে আর কি পাওয়া যাচ্ছে না। তো ভাবছি একটু ট্রাই করা যাক তোমাদের জন্য, কারণ আসলাম তোমাদের জন্য দেখানোর জন্য। তো তোমাদের না দেখেই যাবো, একটু উপরটা চেষ্টা করি। আর ওকে বলা আছে দোকানে, যদি গাইড আসে আমাকে ফোন করতে, আমি তখন ডেকে নেবো। তো চলো যাওয়া যাক। হ্যাঁ, তোমরা কিন্তু এখানে আসলে বোটিংয়ের ব্যবস্থা আছে, ঠিক ওই জায়গাটা বোটিংয়ের ব্যবস্থা আছে, তবে এই মুহূর্তে চলছে না। কত ভাড়া না ভাড়া আমি সেগুলো জেনে জানাচ্ছি। তো ওখানে দেখো অনেক টুরিস্টরা ওদিকটা এসছে, আর ওখানে খাওয়া জায়গাগুলো ওখানটা আছে। আর ওই জায়গাটা ঠিক বোটের ব্যবস্থা আছে, তবে এখন মনে হচ্ছে বন্ধ আছে। এখানে কিন্তু অনেকে স্নানও করে। তো ওইটা হচ্ছে মেন গেট, খয়রাবেড়া ইরিগেশন স্কিম। ওখান থেকে এখান থেকে এসে সবাই মোটামুটি এখানে পার্কিং করে। তো ওইখান থেকে এসে মোটামুটি এখান থেকে হচ্ছে ওপরে যাওয়ার স্টার্টিং পয়েন্ট। চলো একটু যাওয়া যাক। তো বেরিয়ে পড়লাম এখান থেকে। আপাতত যে রাস্তাটা দেখতে পাচ্ছি সামনে, এখান থেকে একটা রাস্তা দেখতে পাচ্ছি, ওখানেই আপাতত যাই। তো আমরা আমাদের ট্রেকিংয়ের রাস্তা স্টার্ট করলাম, আমরা ট্রেকিংয়ে যাওয়ার রাস্তা স্টার্ট করলাম। চলো দেখা যাক কতটা যেতে পারি। তো দেখো অনেকটা আমরা মোটামুটি আসলাম। এই হচ্ছে খাড়াই রাস্তা করে উঠতে হবে। খুবই হাঁপেই যাচ্ছি, মানে রাস্তাটা অনেকটা খাড়াই, তো উঠতে কষ্ট হচ্ছে। তো রাস্তা কিন্তু অনেকটাই খাড়াই, দেখো এখান থেকে খাড়াই করে
আর এখান থেকে ক্যাম্পাও নিচে নেমে গেছে, সেই ওখান থেকে আমরা খুব কম সময়ের মধ্যে পৌঁছে চলে আসলাম। আর এই হচ্ছে আপাতত রাস্তা। তো যত ওপরে উঠছি পিছনের ভিউটা কিন্তু ততটাই সুন্দর লাগে। কি সুন্দর লাগছে দেখো পিছনের ভিউটা। এখানে কিন্তু অনেকগুলো রাস্তা আছে, তো তার জন্য গাইড কিন্তু খুব দরকার। একটু সমস্যার কথা বলি, গাইড না হয় না খুব সমস্যা হচ্ছে, কেননা এখানে অনেকগুলো গলিগালা আছে, বুঝতে পারছি না কোনটা থেকে ঢুকবো, আন্দাজে ঢিল মারছি, সেটা কতটুকু ঠিক সেটা ডাউট আছে। আচ্ছা বন্ধুরা, একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি অনেকগুলো রাস্তা আছে, বুঝতে পারছি না, এদিকে একটা রাস্তা, ওখান থেকে ওপরে রাস্তা, ওদিকে রাস্তা, তো গাইড পাইনি। নিচে ফোন করেছিলাম, হয়তো যেটা বললাম হয়নি, তো তার জন্য আর ওঠার প্ল্যানটা নিচ্ছি না, কেননা উঠবো আবার যদি হারিয়ে যাই বা বুঝতে না পারি, নামার সময় সমস্যা হয়, তবে নিচে ব্যাক করছি। কিছু করার নেই, নেক্সট বার অন্য সময় এসে নিশ্চয়ই ট্রাই করবো। নামার সময় কিন্তু খুবই সাবধানে নামবে, কেননা নুড়ি পাথর টাইপের তো, পা পিছলে যেতে পারে। আর তাছাড়া আমাদের ফিরতেও হবে, অনেকটা সময় হয়ে গিয়েছে, কারণ আমাদের এখান থেকে আবার বাঘমুন্ডি যেতে হবে, ওখান থেকে বড়ভূম যেতে হবে, ওখান থেকে পুলে যেতে হবে, তাই নিচে আমার বেশ বলে মনে হলো। আর অনেকে দেখলাম উপরে যাচ্ছে বিনা গাইডে, একদম রেকমেন্ড করছি না আমি, তোমরা কেউই গাইড ছাড়া এসো না, কেননা উপরে জঙ্গলও আছে, প্রবলেম হয়ে যেতে পারে নামার সময়, তো সেক্ষেত্রে গাইড ছাড়া কিন্তু কেউ এসো না। কারণ আমি নিজেও দেখলাম গাইড পেলাম না বলে উপরে ওঠার ডিসিশনটা নিলাম না, কারণ বাই চান্স যদি হারিয়ে যাই বা আটকে যাই, বুঝতে না পারি, অনেকগুলো রাস্তা একই রকম আছে, তো তার জন্য আর উঠলাম না আর কি। কী দরকার, বাড়িও তো ফিরতে হবে নাকি, সুস্থ সবল, ভিডিওটা তো এডিট করে তোমাদের দেখাতে হবে, হারিয়ে গেলে চলবে। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এই রাস্তা থেকে আসলেই এই সোজা গেলে এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, তো ওয়াচ টাওয়ারটা যাবো চলো। তো এইখান থেকে কিন্তু পাহাড়টা খুবই সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ লাগছে কিন্তু। আর এখান থেকে লেকটা দেখো কি সুন্দর লাগছে। তো আমরা প্রায় অনেকটা নিচ থেকে উপরে উঠে আসলাম, তো চলো একটু আগে যাই, ওয়াচটাওয়ারটা প্রায় এসেই গেছে। তো আমরা চলে আসলাম, এই গেটের ভেতরটা ঢুকলাম আর কি, এই পুরোটা জায়গাটা ঘেরানো, তো এই জায়গাটা পুরোটা ঘেরানো, আমরা আসলাম ওই পাশ থেকে, তো নিচ থেকে হেঁটে চলে আসতে পারো। আর এই হচ্ছে ওয়াচ টাওয়ার, কিছুটা এইরকম, তো আশা করছি কিছু না কিছু ভিউ পাবো। চলো উপরটা যাই, এই পাশ থেকে উঠতে হবে। তাহলে চলো উপরটা থেকে দেখাই তোমাদের কেমন লাগছে। দেখো এখানে বেশ পাহাড়টা কিন্তু খুব ভালো লাগছে, আর এই পাশে কিন্তু এপাশে গাছগুলো আছে বলে একটু ভিউটা মারা যাচ্ছে, আদারওয়াইজ লুকিং গুড। তো তোমরা কিন্তু ওখান থেকে এসে কিন্তু এই জায়গাটা কিন্তু অবশ্যই আসতে পারো, ভালো লাগবে বেশ, ছিমছাম একদম কেউ নেই, নিজে মনে করে একদম উল্টোপাল্টা কিছু করো না, তাহলেই হবে, ব্যাস ভিউটা কিন্তু খুব ভালো। আর এই সাইড থেকে কিন্তু পাহাড়টা ভালো লাগছে খুব, এই সাইড থেকে দেখো পাহাড়টা খুবই সুন্দর লাগছে, চারিদিকে কিন্তু মোটামুটি তোমরা এখানে আসলে পাহাড় পাবে, দারুণ লাগছে দারুণ। তো এই জায়গাটা কিন্তু অবশ্যই এসো। অনেকে কী করে, অনেকে ওই উপাস থেকে হয়তো চলে যায়, তো সেটা একদম রিকমেন্ডেড নয়। এই জায়গাটা যখন বানিয়েছে সুস্থভাবে ভালো পরিবেশে, কিন্তু এখানে অবশ্যই এসো। ঘড়িতে 3:41। তো এবারে আস্তে আস্তে বেরাতে হবে আমাদের, কেননা তোমরা জানো যে আমরা ভেঙে ভেঙে এসেছি, তো সেভাবেই আমরা আবার ব্যাক করব। এখান থেকে টোটো করে আবার বাস স্ট্যান্ড, বাঘমুন্ডি বাস স্ট্যান্ড থেকে বাস ধরে আবার ফিরবো পুরুলিয়া। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা পুরোটাই আমি এখানকার সম্পর্কে সমস্ত তথ্য ডিটেলস দিতে পেরেছি। তো কেমন লাগলো তোমাদের জানাতে ভুলো না। যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই প্লিজ কমেন্ট সেকশনে জানিও, কমেন্ট সেকশনটা কিন্তু একমাত্র তোমাদের জন্যই।
তো এই ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্যটা ভিডিওতে। ততক্ষণ জন্য সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, আমি কিন্তু পুরুলিয়ার কালকে প্রথম দিন আছে, দ্বিতীয় দিন ছিল, দ্বিতীয় দিনে চিমটাপুরু আর এই লেকটা তোমাদের দেখালাম। আর কালকে কিন্তু আমি দেখিয়েছি গড়পঞ্চকোট, বরন্তি, ওইসব জায়গাগুলো দেখেছি, সেই ভিডিও লিঙ্কগুলো আমি অবশ্যই নিজে দিয়ে রাখবো। আর প্রথম দিন আমি এসেছিলাম চকধরপুর এক্সপ্রেসে, সেটারও আলাদা করে একটা জার্নি ডিটেলস করেছি, তো সেটা লিঙ্ক দেওয়া থাকবে, দেখতে পাবো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থেকো, টাটা।